আঘাতের বদলে পাল্টা আঘাতের নীতি পাক ভারত স্বার্থে ভালো কিছু বয়ে আনবে না। যে কোনো ধরনের উত্তেজনা বৃদ্ধি দুই দেশের জন্যই হবে চরম বোকামি। পাকিস্তান ভারত চরম উত্তেজনাপূর্ণ সম্পর্কের মধ্যে রয়টার্সকে এমন পর্যবেক্ষণ দেন নয়াদিল্লির ইনস্টিটিউট ফর ডিফেন্স অ্যান্ড স্ট্র্যাটেজিক অ্যানালাইসিসের এক্সিকিউটিভ কাউন্সিলের সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক এস.ডি. মুনি। In both India and Pakistan would want পেহেলগামে বন্দুকধারীর হামলায় ২৬ জনের প্রাণহানির ঘটনায় গেল কিছুদিন ধরেই পাক ভারতের সম্পর্কের পারদ তলানিতে ঠেকেছে। এর মাঝে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দিয়ে আগুনে আরও ঘি ঢেলেছে ইসলামাবাদ। তবে এই বাকযুদ্ধে জড়ানো দুই দেশের পক্ষেই কোনো দীর্ঘমেয়াদী সুফল বয়ে আনবে না বলে মত বিশ্লেষকের। they are both trying to match each other. পাকিস্তান ভারত একে অপরকে তিরস্কার করতে কোনো ছাড় দিচ্ছে না। তারা বলছে যে তারা কঠোর পদক্ষেপ নেবে, তবে এটি শুধুমাত্র ফাঁকা বলি। তারা জানে যে যুদ্ধে জড়ালে উভয় পক্ষেরই কোনো লাভ হবে না। War action would be যুদ্ধে জড়ানোর আবহে প্রতিবেশী দুই দেশই নিজ নিজ জনগণের কাছে সরকারকে শক্তিশালী প্রমাণ করতে ব্যস্ত। তাই চটকদার সব শব্দ ব্যবহার করে চলছে একে অপরকে ভৎসনা। তবে সন্ত্রাস দমনে ভারতের কঠোর অবস্থানের সম্ভাবনাকেও একেবারে উড়িয়ে দেননি এ বিশ্লেষক। it's I think talk is much. ভারত পাকিস্তানের বালাকোটে বিমান হামলার মতো এবারও পাকিস্তানের জঙ্গি বিরোধী হামলা চালাতে পারে, এর সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে আমি মনে করি না যে তারা পূর্ণাঙ্গ কোনো যুদ্ধে জড়াতে চাইবে। But that is all. সিন্ধু নদীর পানি প্রবাহে যে কোনো ধরনের বাধা দুই দেশকে অবশ্যম্ভাবী পরিণতির দিকে নিয়ে যেতে পারে বলে মত এ বিশ্লেষকের। তবে আগ বাড়িয়ে দুই দেশের কোনো পক্ষের যুদ্ধে জড়ানো পুরো অঞ্চলটিকে নতুন সংঘাতের দিকে ঠেলে দিতে পারে উল্লেখ করে উত্তেজনা কমাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার পরামর্শ এ বিশ্লেষকের। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি।